হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আপনাদের জন্য এক অপূর্ব লীলা নিয়ে এসেছি। আশা করছি এই লীলাটা আপনারা এর আগে কখনোই শোনেননি। এই লীলা কথাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, আপনিও কাঁদতে শুরু করবেন। ভগবানকে কেন বেঁধে রাখা হয়েছিল এবং 15 দিন না খাইয়ে তাকে কেন মারা হয়েছিল জানতে হলে আজকের ঘটনাটি অবশ্যই আপনাদের শুনতে হবে। তবে ঘটনাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের পাট্টালপুর গ্রামে। ভগবান বিষ্ণুর আরেক নাম পাঠেরীনাথ। তিনি মহারাষ্ট্রে পাঠেরীনাথ নামেই পূজিত হন। এই পাঠেরীনাথের অনেক লীলা কাহিনী রয়েছে। মহারাষ্ট্রের লোকজন এই পাঠেরীনাথকে খুবই মানেন এবং তিনি জাগ্রত বলে সবাই জানেন। তাই পাঠেরীনাথের নাম দিকে দিকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং তার লীলা কথা সব দিকে ছড়িয়ে পড়ে এবং তার গুণগান, তার ভজন কীর্তন চলতেই থাকে। তখনই একটি মেয়ের বিবাহ হয় এবং তার শ্বশুরবাড়ি এই পাট্টালপুর গ্রামে। সেই মেয়েটির নাম সুখা, আর তাকে বিয়ের পরে সবাই সুখাবাই বলেই ডাকত। এই সুখাবাই পাঠেরীনাথের অনেক গুণগান শুনেছেন, অনেক ভজন কীর্তনও শুনেছেন, আর আশেপাশের লোকের থেকে শুনেছেন তার সম্পর্কে প্রচুর লীলা। এই সব লীলা শুনে শুনে তিনিও পাঠেরীনাথের এক বড় ভক্ত হয়ে উঠেছিলেন এবং তার মনেও প্রেম জেগেছিল আর ভেবেছিলেন কবে আমি এই পাঠেরীনাথকে দর্শন করতে পারবো। তাই সুখাবাই নিজের সংসারের কাজকর্ম করতে করতে সবসময় পাঠেরীনাথের নামই নিতেন। কিন্তু সুখাবাইয়ের পরিবার ভগবানের বা পাঠেরীনাথের কোনো পুজো পাঠ করতেনই না। তাই সুখাবাইয়ের মুখে যখন পাঠেরীনাথের নাম শোনা যেত তখন তার পরিবার তাকে অনেক কটু কথা বলতো, তারপরে অনেক অত্যাচারও করত। কিন্তু তবুও সে পাঠেরীনাথের নাম নিত মনে মনে এবং অনেক আশা, অনেক কল্পনা নিয়ে সে থাকতো কবে সে পাঠেরীনাথের দর্শন করতে পারবে। যেহেতু তার পরিবার পাঠেরীনাথকে তেমন পছন্দ করতেন না, তাই তারা মন্দিরেও নিয়ে যেত না এবং আশেপাশের প্রতিবেশীদের বলা সত্ত্বেও তারা কেউ নিয়ে যেতে সাহস পেল না। যেহেতু তার পরিবার এগুলো পছন্দ করে না, তাই তারাও সুখাবাইকে নিয়ে যেতে কেউ সাহস পেল না, কারণ তাদের পরিবারে যদি অশান্তি বাড়ে এই ভেবে। তাই সুখাবাই পাঠেরীনাথকে মনে মনে পূজা করতেন এবং তাকে ভক্তি করতেন। তার সবসময় মনে শুধু পাঠেরীনাথ পাঠেরীনাথ, মনে অনেক আশা ও ভক্তি নিয়ে সে শুধু পাঠেরীনাথের নামই করতেন এবং মনে মনে ভাবতেন কবে আমি যাব, কবে আমার সেই সৌভাগ্য হবে যেদিন আমি পাঠেরীনাথের দর্শন করতে পারবো, নিজের স্বচক্ষে দেখতে পারবো। সেদিন আমি আমার অশ্রু জল দিয়ে ভগবান পাঠেরীনাথের চরণ ধুয়ে দেব। এই আশায়, এই অপেক্ষায় সে প্রতিদিন গুনতে থাকত। পাট্টালপুর গ্রামে একটি নদী বইত। সেই নদী থেকে সুখাবাই প্রত্যেক দিন কলসি করে জল নিয়ে আসতো। এই রকমই একদিন সুখাবাই নদীতে জল আনতে গেল এবং তিনি দেখতে পেলেন রাস্তা দিয়ে অনেক সাধু সন্তরা কোথায় যেন যাচ্ছে। সুখাবাই তাদেরকে জিজ্ঞাসা করতেই জানতে পারল তারা পাঠেরীনাথ মন্দিরে যাচ্ছে পাঠেরীনাথের দর্শন করতে। তখন সুখাবাই তাদেরকে করজোরে অনুরোধ করতে লাগলো, হে মহাত্মারা, আপনারা কি আমাকে কৃপা করবেন? আমি যে পাঠেরীনাথের অনেক বড় ভক্ত, কিন্তু আমি স্বচক্ষে কোনোদিন আমি পাঠেরীনাথকে দেখিনি। আপনারা যদি কৃপা করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলেন। দেখুন, আমার এই গ্রামেই বসবাস, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কেউ নিয়ে যায় না। তাই আমার বড় ইচ্ছা আমি পাঠেরীনাথের দর্শন করব। আমাকে একটু দয়া করুন, আপনারা আমাকে একটু দয়া করুন। তখন সেই মহাত্মারা বললেন, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি পাট্টালপুর মন্দিরে যেতে চাও, তাহলে তুমি চলো আমাদের সঙ্গে। এই কথা শোনা মাত্রই সুখাবাই মহা আনন্দে সেই সাধুদের সঙ্গে চললেন পাঠেরীনাথ মন্দিরের উদ্দেশ্যে। সুখাবাইয়ের আনন্দে তার হুঁশই ছিল না। সে বাড়ি থেকে যেই নোংরা কাপড়টা পরে এসেছে সেই কাপড় নিয়েই সে চলল মন্দিরের উদ্দেশ্যে। ওই গ্রামে যে নদীটা ছিল সেই নদী থেকেই গ্রামবাসীরা জল নিয়ে বাড়িতে ব্যবহার করতেন। ঠিক সেই দিন অন্য এক মহিলাও জল নিচ্ছিলেন। তিনি দূর থেকে সমস্ত ব্যাপারটা দেখছিলেন সুখাবাইয়ের এবং তিনি সুখাবাইয়ের বাড়িতে এসে তার শাশুড়িকে জানালেন, আমি দেখলাম তোমার বৌমা সাধুদের সঙ্গে নাচতে নাচতে কোথায় যেন চলছে। এই কথা শুনতে পেরে শাশুড়িমা প্রচণ্ড রেগে গেলেন এবং তার ছেলেকে ডাকিয়ে আনলেন এবং ছেলেকে সমস্ত কথা খুলে বললেন।
তখন ছেলেও প্রচণ্ড রেগে গিয়ে সেই রাস্তা দিয়ে ছুটতে লাগলেন সুখাকে ধরে আনার জন্য, এবং তার স্বামী সেই সাধুদের কাছে পৌঁছে গেলেন এবং সেখান থেকে সুখাকে চুলির মুঠি ধরে টানতে টানতে মারতে মারতে নিয়ে এলেন বাড়িতে। তার স্বামী বাড়িতে এনেও প্রচণ্ড মার মেরেছিলেন সুখাকে। তার শাশুড়ি মা দেখে ছেলেকে বললেন, বাবা এইভাবে মারলে হবে না, একে না খাইয়ে বেঁধে রাখো কয়েকদিন, তাহলেই এ ঠিক হয়ে যাবে, না হলে শুধু আজকে মেরে ছেড়ে দিলে এ তো আবার কারো না কারোর সঙ্গে মন্দিরে চলে যাবে। তাই সুখাকে বাড়ি থেকে দূরে একটা গাছে বেঁধে রাখা হয় এবং তাকে সেই বাঁধা অবস্থায়ও প্রত্যেক দিন মারত এবং না খাইয়ে রাখত। তার মারতে মারতে এত করুণ অবস্থা হয়ে গেছিল যে তার পুরো গায়ে কালশিটে দাগ পড়ে গিয়েছিল। ওইদিকে মন্দিরে ভগবান ভক্তের এমন করুণ অবস্থা দেখে তিনি আর থাকতে পারলেন না। তাই পাঠারিনাথ সুখাবাইয়ের শাশুড়ির রূপ ধরে চলে এলেন সুখাবাইয়ের কাছে এবং সঙ্গে নিয়ে এলেন বেশ কিছু খাবার দাবার, আর বলতে লাগলেন, বৌমা তুমি না খেয়ে এত কষ্ট পাচ্ছ, এই খাবারগুলো তুমি খেয়ে নাও, তাহলে গায়ে একটু শক্তি আসবে, তোমার ভালোও লাগবে। সুখাবাই তখন মনে মনে ভাবতে লাগলেন, আমার শাশুড়ির মা তো অনেক কঠোর, তিনি কি করে এত সহৃদয়বান হয়ে আমার জন্য খাবার নিয়ে এলেন, তিনি ভেবেই পাচ্ছিলেন না। হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের মধ্যে এত পরিবর্তন, সুখাবাই যেন এটা বিশ্বাসই করতে পারছিলেন না। তখন তার শাশুড়ি মা আরও বলল, সুখা তুমি কি চাও বলো, তুমি কি চাও মা? তখন সুখাবাই বলতে লাগলো, আমি কিছুই চাই না মা, আমি শুধু একবার পাঠরীনাথকে দর্শন করতে চাই, আমি তার মন্দিরে যেতে চাই। তার শাশুড়ি মা বলল, ঠিক আছে, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, তুমি যাও। সুখাকে যখনই বাঁধনমুক্ত করা হলো, সুখা এক দৌড়ে চললেন মন্দিরের উদ্দেশ্যে পাঠরীনাথকে দর্শন করার জন্য, এবং তিনি সেখানে পৌঁছেও গেলেন এবং গিয়ে সেখানে দেখলেন পাঠরীনাথের অপরূপ রূপ। এদিকে ভগবান সুখার শাশুড়ির রূপ ধরে এসেছেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এখন যদি সুখার শাশুড়ি বা স্বামী যদি এসে দেখে সুখা এখানে নেই, তাহলে তো তারা বুঝতে পেরে যাবে, তারা তো মন্দিরে গিয়ে সুখাকে আবার ধরে নিয়ে আসবে, আবার তাকে অকথ্য মার মারবে। তখন ভগবান আবার সুখার রূপ ধরে নিলেন এবং সেই গাছে নিজে বন্ধন হয়ে গেলেন। এইভাবে ভগবান 15 দিন ধরে না খেয়ে মার খেতে লাগলেন। ওইদিকে সুখা মন্দিরে যখন ভগবানকে তার অশ্রু জল দিয়ে তার পাও ধৌত করছিলেন, তখন তিনি দেখতে পেলেন সেই মূর্তির গায়ে কালছিটে দাগ। তখন মন্দিরে থাকা প্রত্যেক ব্যক্তি সেই কালছিটে দাগ দেখতে পেলেন এবং এই কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল তীরের গতিতে। এই কথা শোনা মাত্রই সুখার গ্রামের লোক এবং আশেপাশের লোকজন মন্দিরে ছুটে এলেন এই দৃশ্য দেখার জন্য। সুখার গ্রামের লোক যেহেতু সেই মন্দিরে গিয়েছিল, তারা দেখতে পেলেন সুখা রয়েছে সেই মন্দিরে, তাহলে ওই গাছের সঙ্গে বাঁধা কে? তারা আবার ছুটে এলেন সেই গাছকে দেখার জন্য এবং সেখানে এসে তারাও দেখতে পেলেন সুখা বাঁধা রয়েছে। এই কথা শুনে তার পরিবার সবাই আশ্চর্য হলেন এবং পরিবারের লোক, তার স্বামী বা শাশুড়ি, তারাও ছুটে চললেন মন্দিরে। তারা দেখলেন সত্যিই তো সুখা তো সেখানেই রয়েছে, তাহলে গাছে কে? সুখার স্বামী ও শাশুড়ি আবার ছুটে এলেন বাড়িতে, দেখতে এলেন সেই গাছে সত্যি কি সুখা আছে কি নেই, এবং সেখানে এসে দেখলেন সুখা সেইভাবে গাছেই বাঁধা রয়েছে। তারা কিছুই বুঝতে পারলেন না, তারা বড় আশ্চর্য হলেন এবং হতবাক হলেন যে এটা কি করে সম্ভব, একই সুখা দু জায়গায় একই সঙ্গে, এটা কি করে সম্ভব? তারা কিছুই বুঝতে পারলেন না। তখন তাদের মনে ভক্তির উৎপন্ন হলো। তখন সুখার স্বামী ও শাশুড়ি ওখানেই হাঁটু মুড়ে বসে পড়লেন এবং হাত জোর করে বারবার ক্ষমা চাইতে লাগলেন যে, হে ভগবান, তুমি যদি সত্যিই থেকে থাকো, তুমি আমাদের সঙ্গে কেন এমন লীলা করছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমরা বড় পাপিষ্ঠ, আমাদের সুখাকে আমরা শাস্তি দিয়েছি, তুমি আমাদেরকে ক্ষমা করো ভগবান, আমরা বুঝতে পারিনি। তখন সেই সুখা নিজে ভগবানের রূপ ধারণ করে তাদের দর্শন দিলেন এবং বললেন, তোমরা যে আমার ভক্তের সঙ্গে এত বড় অন্যায় করেছ, এর তো ক্ষমা হয় না, তবু আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আজ থেকে সুখাকে তোমরা আর কখনোই শাস্তি দেবে না, তাকে প্রাণ ভরে ভক্তি করতে দাও, সে যে আমার পরম প্রিয় ভক্ত একজন। ভক্তের এমন করুণ ডাক শুনে আমি আর থাকতে পারিনি, তাই আমি সুখার রূপ ধরে এখানে এসেছি, আর সুখাকে আমি ছেড়ে দিয়েছি, আমার মন্দিরে সে আছে। তারপরে মাথা খুঁড়ে খুঁড়ে বারে বারে সুখার স্বামী ও সুখার শাশুড়ি মা ভগবানের কাছে ক্ষমা চাইতে থাকেন, মাপ চাইতে থাকেন, এবং তারপর থেকেই সুখার পরিবার সুখময় হয়ে ওঠে এবং তার শাশুড়ি
বা স্বামী সবাই এখন ভগবানের পূজা করে, সেবা করে, ভক্তি করে। তাহলে দেখেছেন তো, ভগবান কখনোই নিজের ভক্তকে ছেড়ে থাকতে পারেন না। কোনো ভক্ত যদি ভগবানকে মন প্রাণ দিয়ে ভক্তি করে, তাকে মন থেকে ডাকে, তাহলে সেই ভগবান কখনো কি ভক্তকে ধরা না দিয়ে থাকতে পারেন? ভগবান যে বড় দয়ালু, তিনি ভক্তের কষ্ট কখনোই দেখতে পারেন না। তাই তো সুখার রূপ ধরে এসেছিলেন সুখাকে রক্ষা করতে। তাই আপনারা সব সময় সহৃদয়বান হয়ে সৎ পথে ভগবানকে ডাকুন, তাকে ভক্তি করুন, তাকে প্রেম দিন। ভগবান যে প্রেমের কাঙাল, প্রেম ছাড়া ভগবান যে থাকতেই পারেন না। কেমন লাগলো আজকের সুখাবাইয়ের ঘটনাটা? যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনকে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যান্য ভক্তরাও এই সুন্দর লীলা কথাটি জানতে পারে। আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আমাদের চ্যানেলের ইমেল আইডিতে যাবেন, সেখানে আমাদের ইমেল করে পাঠালে আমরা অতি সহজে আপনার ঘটনাটি পেয়ে যাব। আর সেই ইমেলটা পেতে হলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। সেই ইমেলে আপনারা ভয়েস রেকর্ড অথবা লিখেও পাঠাতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, সুখে সংসার করতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।